হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমি রাত্রিবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম। মদিনার হাররা নামক স্থানের দিকে অতিক্রম করতেছিলাম। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন অদূরে কোথাও যেন আগুন জ্বলতেছে। কিসের যেন আগুন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আসলাম, চলো তো যাই দেখি ওই জায়গায় কিসের আগুন দেখা যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হলেন, সেই জায়গায় যাওয়ার পরে দেখলেন একজন অপরিচিত মহিলা ডেকচির ভিতরে পানি দিয়ে জাল করতেছে। ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, মা আপনি কে? আপনাকে চিনি না, রাত্রিবেলা আপনি এই জায়গায় কেন ডেকচির ভিতরে পানি দিয়ে জাল করতেছেন? ওমরে ফারুক লক্ষ্য করে দেখলেন কয়েকজন বাচ্চা তার পাশেই কান্নাকাটি করতেছে। ফারুক আজম জিজ্ঞাসা করলেন, আপনি ডেকচির ভিতরে কি রান্না করতেছেন আর আপনার পাশেই এই বাচ্চাগুলো কেন বা কান্নাকাটি করে? মহিলা তখন জবাব দেয়, বাবা আমি তোমাকে চিনি না, তুমি কে? তোমার পরিচয়টা আমি জানি না, তুমি কে? এই যে বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, বাচ্চাগুলো আর কেউ নয়, এগুলো হলো আমার সন্তান। আমি মা হয়ে সারাদিন ওদের মুখে এক লোকমা খাদ্য দিতে পারি না, এক লোকমা খানাও দিতে পারি নাই। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে, রাত হয়ে গেছে। আমি ডেকচির ভিতরে পানি দিয়া জাল করতেছি যাতে ওরা বুঝতে পারে মা হয়তো আমাদের জন্য খানা রান্না করতেছেন। এই জন্য আমি ডেকচির ভিতরে পানি দিয়া জাল করতেছি আমার বাচ্চাগুলোকে ভোলানোর জন্য। তবে বাবা তোমাকে আমি চিনি না, তবে একটা কথা তুমি শুনে রাখো, বর্তমান জামানার হযরত ওমর আর আমার সাথে আল্লাহর আদালতে দেখা হবে। মুসলমান ভাইরা আমার, ফারুক আজম তখন ডেকে বলেন, মা তোমার যে অবস্থা ফারুক আজম কিভাবে জানবে? মহিলা তখন জবাব দেয়, সে যদি আমার এই অবস্থা না জানবে তাহলে সে শাসক হইলেন কেমনে? তাকে শাসক কেন বানানো হলো? সে যদি আমার অবস্থা নাই বা জানবে তাহলে কেন তিনি অর্ধ জাহানের খলিফা হইলেন? ফারুক আজম চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা তুমি একটু অপেক্ষা করো। হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অল্প কিছুক্ষণের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাইতুল মালে। গোডাউন থেকে একটা বস্তার ভিতরে কিছু আটা, কিছু চর্বি, আরো কিছু খাদ্য বস্তার ভিতরে ভর্তি করে হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আমার কাঁধে উঠায়া দাও। খাদেম বলল, হে আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, আর আমি হলাম আপনার গোলাম। আমি উপস্থিত থাকা অবস্থায় আপনি কিভাবে এই বস্তাটা আপনার কাঁধে উঠায়া দিতে বলেন? আপনার গোলাম তো এই জায়গায় উপস্থিত আছে, আপনি আমার কাঁধে উঠায়া দেন, আমি তো নিয়ে যাইতে পারি। ফারুক আজম তখন জবাব দেয়, হে গোলাম আসলাম, তুমি আজকে না হয় এই বোঝাটা তোমার কাঁধে নিবা, কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোর শাসন আমলে অমুক জায়গায় একজন মানুষ না খেয়ে মারা গেছে, অমুক জায়গায় একটা কুকুর না খেয়ে মারা গেছে, সেই দিন কি তুমি আমার পাপের বোঝা তোমার কাঁধে নিবা নাকি? ফারুক আজমের কথা শুনে হযরত আসলাম বন্ধুরা আমার চুপ হয়ে গেলেন। বস্তাটা ফারুক আজম নিজের কাঁধে উঠায়া নিলেন, নিয়ে গেলেন সেই মহিলার কাছে। যাওয়ার পরে বললেন, মা আপনি একটু চুলার পাশ থেকে সরে দাঁড়ান। হযরত আসলাম বলেন, আমি নিজের চোখে দেখলাম ফারুক আজম সে নিজের হাতে বন্ধুরা আমার ডেকচির ভিতরে সেই খাদ্যগুলো ছেড়ে দিলেন, চুলার ভিতরে বন্ধুরা আমার আগুন ধরায়া দিলেন।
ডেকসির মধ্যে তো পানি জাল করা আছে, তার মধ্যে কিছু আটা আর চর্বি ছেড়ে দিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধু আমার এক ধরনের হালুয়া তৈরি হয়ে গেল। হালুয়া তৈরি হওয়ার পরে ফারুক আজম সেই মহিলাকে ডাক দিয়ে বলেন, মা আপনি নিজে আসেন আর আপনার সন্তানদেরকে নিয়ে আসেন, আমি আপনার সন্তানদেরকে নিজের হাতে খাওয়াই দিতে চাই। বাচ্চাগুলোকে যখন বন্ধু আমার কাছে নিয়ে আসছে, ওমরে ফারুক নিজের হাতে বাচ্চাগুলোর মুখে খানা উঠায়া দেয়। বাচ্চাগুলো বন্ধু আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো হয়তো বা আপনার মতোই আমাকে খানা খাওয়াইতো। ফারুক আজম বন্ধু আমার চোখের পানি ছেড়ে দিয়া বাচ্চাদেরকে খানা খাওয়ায়া দিলেন। এরপরে বন্ধু আমার সেখান থেকে চলে যাবেন, যাওয়ার পূর্বে মহিলার হাতে খাদ্যগুলো তুলে দিলেন, বললেন, মা এই খাদ্য শেষ হওয়ার পরে আপনি আবার আমার সাথে যোগাযোগ করবেন। মহিলা তখন আবেগ আপ্লুত হয়ে বললেন, হে বাবা তুমি কে? তোমাকে আমি চিনি না, তবে বর্তমান জামানার ওমর যদি তুমি হইতে তাহলে কতই না ভালো হইতো। বর্তমান জামানার ওমর যদি তুমি হইতা তাহলে কতই না ভালো হইতো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আপনি যদি কোনোদিন ফারুক আজমের দরবারে যান তাহলে ওই দিন আপনি সেখানে আমাকেও দেখতে পাইবেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসিত হতে হবে, তুমি তোমার অধীনস্থদের সাথে কেমন আচরণ করেছো, তুমি তোমার অধীনস্থদের সাথে কেমন ব্যবহার করেছো। প্রত্যেকটা ইমামকে জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনে যেই সমস্ত লোকেরা ছিল যারা তোমার পিছনে নামাজ পড়েছে তাদের সাথে তুমি কেমন ব্যবহার করেছো। প্রত্যেকটা মেম্বারকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার গ্রামের লোকদের সাথে কেমন ব্যবহার করেছো। সরকারের পক্ষ থেকে যেই মালগুলো আসছে তুমি কি নিজের পেট ভরাইছো নাকি এলাকার ভিতরে গরিব মানুষদের মাঝে বন্টন করে দিয়েছো। প্রত্যেকটা চেয়ারম্যানকে বন্ধুরা আমার জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা এমপি কে বন্ধুরা আমার জিজ্ঞাসা করা হবে। এই কথাগুলোকে আমি নিজের থেকে বলতেছি নাকি হাদিসের মধ্যে আছে? হাদিসের মধ্যে বন্ধুরা আমার আছে। পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা অভিভাবককে জিজ্ঞাসা করা হবে, আপনি তো নিজে নামাজ পড়েন, আপনার সন্তানদেরকে নামাজের কথা বলেন না, আপনার পরিবারকে নামাজের কথা বলেন না। এটা জিজ্ঞাসিত হতে হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি করতে হবে ওই দিন। আপনি কোন রকম টুকটাক কয়েকটা সিজদা দিয়ে চলে গেলেন, আপনার সন্তান অপকর্মে লিপ্ত আছে, আপনি বাবা হয়ে বাধা দিচ্ছেন না, ওই দিন ধরা হবে। আপনার সন্তান যদি অপকর্ম করে থাকে সেখান থেকে এক ভাগ আপনার আমল নামায়ও দেওয়া হবে।